রাধে রাধে বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করি তোমরা সবাই ভালো আছো। যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো তাদেরকে জানাই অনেক অনেক ভালোবাসা, বড়দের আশীর্বাদ আর ছোটোদের ভালোবাসা নিয়ে একটা সুন্দর মিষ্টি ব্লগ তোমাদের সাথে সকাল থেকে শুরু করলাম। তো চলো, ঘুম থেকে তো উঠেই পড়েছি, দেখতেই পাচ্ছ। তা উঠেছি একটু আগে, জাস্ট 10 মিনিট। তো পাম্পের জলটা ছাড়লাম, ছেড়েই বাসি বিছনাটা তুলছি। আর বাবু তো অনেকক্ষণ আগেই ঘুম থেকে উঠে গেছে, আর উঠেও ও এদিক ওদিক করছে। তা আমিও মানে কি বলবো, আর উঠতে ইচ্ছা করছিল না, তারপরেও উঠলাম। আর তো ভাবলাম উঠলাম যখন, তাহলে একটা কাজ করে একেবারে বিছনা টিছনাগুলো তুলে নিই, কেননা সময় সুযোগ যখন হলো তাহলে আর সেই সুযোগটা নষ্ট করি কেন। সেই জন্যে আগে থেকেই মানে সকালবেলা বাসি বিছনাটা, সেই বেলাতেই আমাকে বিছনার চাদর বালিশ ওসব খুলতে হতো, তার থেকে ভাবলাম চলো একবারে বিছনা টিছনাগুলো তুলে নিই। কাচার হলে পরে কাচবো, এখন যদি সময় না হয় পরে কাচবো, কিন্তু তুলে রাখি, পরে রান্না বান্না করে এসে তারপরে বিছনার চাদরটা পাল্টাবো আর কি, মানে পেতে দেবো আর কি। তো সেই জন্য একবারে করলাম। আর এখনও যেন আমার মনে হচ্ছে ঘুমের ঘোর কাটেনি, এখনও মনে হচ্ছে ঘন্টাখানে ঘুমোলে আরও ভালো হয়, কারণ অনেকটা রাত্রিবেলা ঘুমোই তো, মানে আর ইচ্ছা আর করে না যে মানে সকালবেলা উঠে কাজকর্ম করতে। রোজ রাত্রে যখন আমার ঘুমটা ভাঙে, আর সেই তখন আমার মনে হয় কি যে ইস, যদি শুয়ে থাকতে পারতাম, বাড়িতে যদি মার কাছে থাকতাম, মা এসে বিছনায় চাটা দিত, খাবারটা দিত, টিফিনটা দিত, কত ভালো হতো। আবার এখন উঠে এখন আবার রান্না করতে হবে, কাজ করতে হবে, বাসি কাজ করতে হবে, এইসব চিন্তা করতে করতে না রোজ সকালে আমার ঘুম ভাঙে। কী অবস্থা আর কি বলবো। তো আমাকে দেখে তোমরা বুঝতেই পারছো যে আমার যেন মনে হচ্ছে চোখে এখনও ঘুমটা কাটেইনি, ইচ্ছা যেন আর করছে না, এরকম পরিস্থিতি। কিন্তু কি করব বলো, সেটা তো করতেই হবে, কাজ না করলে আর যাবো কোথায় বলো। তো এই হলো কথা। আর তোমাদের দাদাভাইও ঘুম থেকে উঠে বাজার হাটে চলে গেছে, বাজার হাটে গেছে, গিয়ে দেখা যাক কী রান্না বান্না হয় না হয়, সেটা তো সবটাই তোমাদের কাছে আমি শেয়ার করব। আর আজকে একটা রান্না করার খুব ইচ্ছা আছে, যে কি অবস্থা বুঝে ব্যবস্থা করতেও পারি, নাও করতে পারি। আর সেটা হয়তো তোমরা আমার মানে কি বলবো, থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো যে আমি কি রান্না করতে পারি আজকে। তো এটাই হলো কথা। আর এখানে দেখো, কালকে এই মানে আমার শাশুড়ির ঘরের একটা চাদর ভিজিয়ে রেখেছিলাম, তো সেই চাদরটা আজকে সকালবেলা উঠে কেচে দিচ্ছি। তো ওদের ঘরের ওই চাদরটা এতটাই ময়লা হয়েছে যে আগের দিন না ভিজিয়ে রাখলে হতো না। তো সেই জন্য কালকে চানের সময় ভিজিয়ে রেখেছিলাম, আর সকালবেলা উঠে চাদরটা ধুয়ে দিচ্ছি। আর ছাদে এত রোদ উঠেছে, ছাদে জামা কাপড় ধুতে খুব কষ্ট হয় এখন, যার জন্য ছাদে আমি কাচা ধোয়া করি না, যা করি সব বারান্দাতে, মানে বাথরুমে কাচা ধোয়া করি, বারান্দাতে কাচা ধোয়া করিই না। তো আজকে যেহেতু ছাদে চাদরটা ভিজিয়েছিলাম, সেই জন্যে ছাদেতেই ধুতে হচ্ছে, কেননা এই বালতি টেনে নিয়ে বাথরুমে কাচা আমার পক্ষে সম্ভব না। তো সেই জন্যে ছাদেই কাচ্ছি। তো যাকে আমি আবার একটু কায়দা করেছি, ছাদে বালতি ভরতে ভরতে আমি আবার গিয়ে বারান্দায় দাঁড়িয়েছিলাম, কারণ এত গরমের মধ্যে আর বারান্দাতে গিয়ে না দাঁড়িয়ে টানা ছাদে দাঁড়িয়ে থাকা সম্ভব না। তো এই জলটা বালতির মধ্যে বসালাম, গামলার মধ্যে দিয়ে, তারপরে এরা মানে গামলাটা ভরলো, তারপরে এসে আমি আবার চাদরটা দিলাম, ধুয়ে একদম ছাদেই মেরে দেবো, শুকিয়ে যাবে আর কি সারাদিনেতে। তো এইভাবেই আজকে সকালবেলার কাজকর্ম সবটা শুরু করলাম, আর যতটা পারি সবটাই তোমাদের কাছে কিন্তু আমি শেয়ার করি। তো এইদিকে দেখো, আর আমাদের না এই ছাদের ওপাশে দেখো একটা নিম গাছ, মানে এত সুন্দর হাওয়া হয় না, মানে কি বলবো, মানে খুব সুন্দর। নিম গাছ আছে, তারপর ওদিকে আছে ডাব গাছ আছে, মানে পাশের বাড়ি, আমার বাড়িতেও আছে, মানে আমার বাড়িতেও নিম গাছ আছে, ঠাকুর ঘরের পোর্শনটাতে আর কি, বুঝলে তো। আর কাঁঠাল গাছও আছে, তোমাদের এর আগেও আমি দেখিয়েছিলাম যে আমাদের মানে বা গাছে অনেক কাঁঠাল হয়েছে। তবে কী বলো তো, গাছের মানে রাস্তার ধারে গাছ তো, মানে সমস্ত গাছের কাঁঠালগুলো না চুরি চামারি হয়ে যায়, এটাই একটা সমস্যা আর কি। না আর মানে রাস্তার ধারে একদম পাঁচিলের সাথেই গাছটা, আর সবার খুব সুবিধা হয়। তো আমরা আর কিছু বলি না, যে আমরা তো আর অত কাঁঠাল ইঁচড় খেতে পারবো না, তার থেকে যদি কটা মানুষ নিয়ে খায় তো ভালো কথা, খাক গিয়ে, সেই জন্য আর আমরা না করি না। মানে আমাদের বাড়ির পাশে সব অনার্সি, মানে সব ফ্ল্যাট আর কি, যার জন্যে মানে কি বলবো, আমার মতন এরকম দু চারটে শুধু আমাদের বাড়ি আছে আর কি, আমাদের পাশাপাশি, আর নয়তো সমস্ত ফ্ল্যাট হয়ে গেছে। মানে একটা সময় আসবে, সেই সময় হয়তো বাড়ি বলে আর কিছু থাকবে না, সববার ফ্ল্যাট হয়ে যাবে। ফ্ল্যাট এমনি ছোটোখাটো পরিবারের জন্য ঠিক আছে, কিন্তু বড় ফ্যামিলির জন্য না ফ্ল্যাট খুব অসুবিধাজনক আর কি। তো যাকে দেখো, চাদরটা এখন ধুয়ে ছাদে একদম ভালো করে মেলে দিলাম, জল ঝরবে, শুকিয়ে যাবে, পরে তুলে নেবো। তো রান্নাঘরে এলাম এইমাত্র, আর এসে দেখলাম তোমাদের দাদাভাই চাটা সব করা কমপ্লিট।
চা হয়ে গেছে, তো আমি তাড়াতাড়ি করে চা খেয়ে ভাত বসালাম, ভাত আলু সিদ্ধ বসালাম, ভাত আলু সিদ্ধটা হয়ে গেছে। তো আজকে বিশেষ কিছু হবে না, আমার একটা পেঁপে দিয়ে আলু দিয়ে একটা পাতলা ঝোল হবে আমার খাওয়ার জন্যে, আর পেঁপের ডাল হবে, মুগের ডাল হবে, পেঁপের ডাল, আর বেগুনি আর কুমড়ি ভাজা হবে। তো আমি কেটে কুটে গুছিয়ে নিই, তারপর তোমাদের আবার দেখাই, ঠিক আছে? তো এই দেখো এখানে আমি পেঁপে বলছি, বেগুন আর কুমড়োটা কেটে নিয়েছি, ঠিক আছে? এখানে বেগুনি আর কুমড়ি হবে, আর এখানে দেখো ভাজছি, বেগুনি আর কুমড়িটা ভাজছি, আর ভেজে বাবুকেও খেতে দিয়ে দেবো, ঠিক আছে? খেতে খেতে দিই, তারপরে আবার আসছি। আর আমিও কি খাই না খাই সেটাও তোমাদের কাছে সবটা শেয়ার করবো। পরে একবার রান্নাটা সেরে নিই, রান্নাতে বিশেষ কিছু না, হালকা ফুলকা রান্না, তো গরম গরমই ভাজবো। এখন সব বেগুনি কুমড়ি কিছু ভাজবো না, কারণ ভাজলে না সব ঠান্ডা হয়ে যাবে, আর সব খাবে 5টা, 4:30, 5টা, সব বরফ হয়ে বিচ্ছিরি হয়ে যাবে, আর গরম গরম খেতে টেস্ট লাগে। তো এখন কিচ্ছু ভাজবো না, বাবুকে ভেজে দেবো, আমার দুটো ভাজবো, পেঁপে দিয়ে খাবো, আর পরে ওরা খেলে ওদেরটা ভেজে, ঠিক আছে? আর বাবুর জন্যে আমাকে আরও বেগুনিটা ভাজতে হয়, আবার কুমড়ি খায় না আমার, মানে ভাগ্নি আবার কুমড়ি খায়, সেই জন্য ভাগ্নির জন্য আবার কুমড়ি ভাজতে হয়। তো ছেলে মেয়ের নাম, কিন্তু খাই আমরা সবাই। আর এখানে দেখো বাবুর জন্য গরম গরম ভাত বেড়ে দিচ্ছি, আর বেগুনিটা ভাজলাম, বেগুনিটা দিলাম বাবুকে, না বাবু তুই বেগুনিটা দিয়ে খেতে বসে যা, কারণ আমার ছেলে আবার বেগুনি দিয়ে ভাত খেতে খুব ভালোবাসে, মানে ডালটাও বাবুর লাগে না, যদি একটু গরম গরম বেগুনি বা গরম গরম ঝুড়ো আলু ভাজা পাতে পড়ে, তাহলে বাবুর আর মানে কোনো কিচ্ছু খাবার প্রয়োজন হবে না। তো এই দেখো বাবু এখন ফোন দেখবে, আর ওদিকে খেতে বসে যাবে। তো বাবুকে বললাম, বাবু তো ঠিক আছে তো? তখন খুব খুশি হয়েছে, মানে ভালো লেগেছে আর কি বেগুনি আর ভাত দেখে। আজকে বিরিয়ানি করবো, এই দেখো তার জন্যে বিরিয়ানির জন্যে ভাতটা করে নিয়েছি, দেখো ছোটো এলাচ, তেজপাতা, দারচিনি সব দিয়ে ভাতটা আগে করে জল ঝরিয়েছি। আর এখানে দেখো গামলার মধ্যে বিরিয়ানি করব, তার জন্য দেখো বিরিয়ানির জন্য এখানে ঘি মাখিয়ে নিয়েছি গামলাটার মধ্যে। তো গামলার মধ্যে ঘি মাখিয়েছি, আর নিরামিষ করব, এই দেখো সয়াবিন আলু করেছি, এবার এইটা দিয়ে লেয়ার লেয়ার করে আর কি বিরিয়ানিটা করবো। আর তার জন্য দেখো বিরিয়ানির এখানে মশলা নিয়েছি, কেওড়া জল নিয়েছি, মিঠা আতর নিয়েছি, ঘি নিয়েছি, সব একদম কি পরপর নিয়েছি। তো ফার্স্টে আগে সয়াবিনটাই আগে পনির করব, এটা ঠিক ছিল, কদিন ধরেই ভাবছিলাম যে পনির করব, কিন্তু করা আর হচ্ছিল না। সমস্ত পনিরের মশলা আমি সব আগে থেকেই এনে রেখেছিলাম, তো শেষ পর্যন্ত আজকে ঠিক হলো যে চলো আজকে একটু পনির করা যাক। তো সেই জন্যই করছি। এমনিতে তো ডাল বেগুনি কুমড়ি হয়েছে, যাকে সেটা খাবে, আমার শাশুড়ি আবার বিরিয়ানি টিরিয়ানি খায় না, আমার ননদেরও অত নিরামিষ বিরিয়ানি অতটা ভালো লাগবে না, ডিম বিরিয়ানি হলে ও মানে বেশি ভালো খেত। আর যেহেতু আমার বাড়িতে মটন চিকেন কোনোটাই ঢুকবে না, তো সেই জন্য এগ বিরিয়ানি করতে হবে চৈত্র মাসটা গেলে, বৈশাখ মাসে। তো আপাতত এখন একটু বিশেষ করে ছেলের কথা ভেবেই এই বিরিয়ানিটা করা, কারণ অনেক দিন ধরে বাবু বলছে একটু বিরিয়ানি খাবে বিরিয়ানি খাবে। তো আমি চেষ্টা করলাম যে মটন চিকেন তো কিছুই করতে পারবো না, না পারবো এখন এগ বিরিয়ানি করতে, যেহেতু চৈত্র মাস চলছে। তো চলো সোয়াবিন আর আলু দিয়েই বাবুর জন্য একটুখানি সোয়াবিন পনির দিয়ে বিরিয়ানি করি। তো সেই জন্যেই এই বিরিয়ানিটা করা। তো সবাইকে জিজ্ঞেস করেছিলাম, তো তোমাদের দাদাভাইও বললো হ্যাঁ খাবো, আর সবাই একটু মুখে দেবে, আর ননদও খাবে, হয়তো অল্প খাবে, ও হয়তো ডাল আর বেগুনি কুমড়ো দিয়েই খাবে। আর এই ফার্স্ট টাইম আমি কিন্তু বিরিয়ানি করছি, আমি কোনো দিন বিরিয়ানি করিনি, সত্যি কথা আমি কোনো দিন বিরিয়ানি করিনি, এই ফার্স্ট টাইম বিরিয়ানিটা করছি। কিন্তু পরে ভয়েস দিচ্ছি, সেই জন্য বলতে পারছি বিরিয়ানিটা তো খুব সুন্দর হয়েছিল খেতে, মানে এত সুন্দর হয়েছিল, মানে তোমাদের দাদা ভাই আমার বাবু সবাই খেয়ে খুব প্রশংসা করেছে বিরিয়ানিটার। তো দেখো এইভাবেই কিন্তু লেয়ারটা করলাম, যেভাবে মটন চিকেন বিরিয়ানিতে করে সেইভাবেই কিন্তু ভেজ বিরিয়ানিটাও করলাম। তো ঘি দিলাম, তারপর তোমার মিঠা আতর দিলাম, গোলাপ জল দিলাম, কেওড়া জল দিলাম, সবই দিলাম। তবে ঘিটা না একটু কম হয়ে গেছিলো, তো তবু খারাপ হয়নি, বেশ ভালোই হয়েছিল খেতে। ঘিটা আরেকটু পড়লে হয়তো ভালো লাগতো। তো কীভাবে বিরিয়ানিটা বানালাম সেটাও তোমাদের কাছে আর কি শেয়ার করলাম। তো চলো এবার বিরিয়ানিটা বসিয়ে দিই গ্যাসে। একটা জিনিস আবার লাস্টে ভুলে গেছিলাম, একটু কাঁচা দুধ দিচ্ছি এটার মধ্যে, কারণ ঘিটা তো একটু কম পড়েছে, তো দুধটা দিচ্ছি। তো এটা দিয়ে তারপর একদম গ্যাসের ওপরে একদম স্লো, মানে একদম কম আছে বসাবো আর কি গ্যাসের মধ্যে। তো দেখো বিরিয়ানিটা একদম হয়ে গেছে, এবার সবাইকে বেড়ে দেবো। তো ভাবলাম চলো লাস্টে
দেখিয়ে দিই তোমাদের। মাত্র ঘরে এলাম আর এখন সন্ধে হয়ে গেছে, আর এখন সন্ধে বাজে প্রায় 6টার কাছাকাছি। আর একটা কথা হলো, আমি কিন্তু রান্নাবান্না কমপ্লিট করে গ্যাস মুছে তারপরে ঘরে এলাম, এসে টেবিল ঘরের শোকেসের টোপগুলো মুছলাম, ছেলের বোতলগুলো ধুয়ে জল ভরলাম, তারপরে ঘর মুছলাম, ঘর মুছে স্নানে গেলাম, এক কারি জামা কাপড় ছিল সেগুলো সমস্ত কাচলাম। আর সত্যি কথা বলতে কি আজকে না আর ইচ্ছা করছিল না ভিডিও করতে, আর এত গরম পড়েছে আর ভালোই লাগছে না কিছু, সেই কারণের জন্য আজকে আর ভিডিওটা আমি করিনি। তো জাস্ট সমস্ত কাজ সেরে নিচে এলাম, এসে দেখো এখানে চুল আসলাম, সিঁদুর পরলাম, তারপরে শাশুড়ি চলে এলো ঠাকুরঘর থেকে, ওদের খেতে দিতে গেলাম। আর ওদের আবার গরম গরম বেগুনি আর কুমড়িটা ভেজে দিলাম গরম গরম, খেয়ে ছেলের জন্য যে দুধ জাল দিয়ে নিয়ে এলাম, দুধ বিস্কুট আর কমপ্ল্যান খাবে আজকে। আজকে তোমাদের দাদাভাই কেলগস আনতে ভুলে গেছে, তো বললো যে তাহলে তুমি একটা কাজ করো বিস্কুট দিও, তো 6টা বিস্কুট আর কমপ্ল্যান আর দুধ কেলগস, এই দুধ কেলগস বলছি, দুধ কেলগস সবসময় দিত, ওই জন্য দুধ কেলগসটাই মনে আসছে। আর ওই জন্য 6টা বিস্কুট, দুধ আর কমপ্ল্যান দিলাম, বললাম এটা তুই খা, তারপর রাতে যা রান্নাবান্না হবে। আর দেখো সকালবেলা সেই বিছনায় চাদর তুলেছিলাম, এখনও সেই চাদর পাতার টাইম পাইনি, বাবু খেয়ে উঠুক তারপরে বিছনায় চাদর টাদর সমস্ত পাল্টাবো, গোছাবো, ঠিক আছে। তো চলো আমি এখানে একটু ভিডিওটা এডিটিং করে নিই। তো ভিডিও এডিটিং করলাম, করার পরে তো বাবুও দুধ কেলগস খাওয়া হয়ে গেল। আর আমি এখন চিন্তা করলাম তাহলে বিছনার চাদরটা এখন পাতি, কারণ আপাতত এখন আর আমার কোনো কাজ নেই, তবে ঘন্টাখানেক পর আবার চা টা করার কাজ আছে। আর বিরিয়ানিটা করেছি শুধু একমাত্র তোমাদের দাদাভাই বিরিয়ানিটা খেয়েছে, আর ননদ অল্প একটুখানি বিরিয়ানি খেয়েছে, আর শাশুড়ি মুখে দিয়েছে, কারণ উনি একটু বিরিয়ানি অতটা পছন্দ করে না। আর বাবু যেহেতু এখন দুধ কেলগস খেলো, সেই জন্য বাবুকে এখন বিরিয়ানি দেবো না, কারণ ও সকালবেলায় মানে দুপুরের টাইমে ভাত খেয়েছে, দেখতেই পেলে ভাত গরম গরম বেগুনি দিয়ে, সেই জন্য বিকেলে ওকে দুধ দিলাম। আর একবারে রাত্রিবেলা একটু গরম করে বিরিয়ানিটা দিয়ে দেবো, তাহলে রাত্রে আর বাবুর রুটি টুটি করার আর ঝামেলা থাকবে না। তো এইভাবেই পরপর স্টেপ বাই স্টেপ কাজগুলো করলাম। আর আমিও আজকে বিরিয়ানিটা এক হাতার মতন খেয়ে দেখলাম যে কেমন হয়েছে, সত্যি খুব ভালো হয়েছিল, তবে একটু ঘিটা কম হয়েছিল, তো তার জন্য কোনো অসুবিধা হয়নি, ভালো হয়েছে। তো প্রথমবার করাতে যে আমার এতটা ভালো হবে বিরিয়ানিটা, সেটা আমি সত্যিই বুঝতে পারিনি, সত্যি খুব টেস্ট হয়েছিল খেতে। তাই একটা চিন্তা করলাম যে একটা মেয়ে যেমন মানে কি বলবো, সংসার করে, বিয়ে করার পরে সংসার করে, সংসার দেখে, ছেলে মেয়ে মানুষ করে, তেমনি রান্না বান্না করে, A to Z জুতো সেলাই থেকে চণ্ডীপাঠ একটা হাউসওয়াইফ কিন্তু করতে পারে, যদি সে মনের জোর আর সাহস রাখতে পারে, বা সে ভাবে যে না আমি সব করব, তাহলে সত্যিই তার পক্ষে কিন্তু এটা করা সম্ভব হয়, আমি অন্তত এটা মনে করি। আর আমার শাশুড়ি এইটুকুনি প্রশংসা করেছে মানুষের কাছে যে আমার বউ একাই 100, এইটুকুনি প্রশংসা কিন্তু আমার শাশুড়ি মা করেছে। মানে আমি ধন্য হয়ে গেল যে শাশুড়ির মুখে আমার প্রশংসা শুনে, যে উনি আমার প্রশংসা করেছে, সবাইকে এটা বলেছে যে আমি একাই 100 সমস্ত দিক দিয়ে, কাজে কমে, রান্না বান্না A to Z সব দিকে, মানে শুনে আমার খুব ভালো লাগলো যে না তবু একটু প্রশংসা পেলাম। শ্বশুরবাড়ির থেকে যদি বউদের একটু কেউ প্রশংসা করে না, সত্যিই মনটা অনেকটা ভালো লাগে, মনে হয় যে না কাজকর্ম, সংসার দেখা, সব কিছু করাটা আমার জীবনে সার্থক হলো, যে না মানে বুঝেছে যে আমি সমস্ত দিকটা সামলাতে পারি, করতে পারি। কেউ যদি একটু প্রশংসা করে শ্বশুরবাড়ির তরফ থেকে, সত্যিই জীবনটা সার্থক হয়ে যায়। আর সত্যিই আজকে আমার জীবনটা সার্থক হলো যে আমার শাশুড়ি আমার সম্বন্ধে প্রশংসাটা করেছে, খুব ভালো লাগলো আর কি। তো এখানে দেখো বিছনার চাদর পাল্টালাম, বালিশ ওষারগুলো সব লাগিয়ে বিছনাটা পরিষ্কার করলাম। আর এবার দেখো অনেক জামা কাপড় আছে, যেহেতু চাদরটা এইমাত্র পাল্টালাম, তো ভাবলাম চলো বিছনার চাদরটা পাল্টানোর সাথে সাথে জামা কাপড়গুলো ভাঁজ করি। আর এখন যদি এগুলো ভাঁজ না করি, আমার এগুলো এইভাবেই পড়ে থাকবে, আজকে আর করার সুযোগ হবে না, কারণ এরপর চা করবো, একটু টিভি দেখবো, তারপর রাতে রান্না বান্না। সত্যি কথা রাত্রে রান্না বান্না করে খাওয়া দাওয়ার পর আর ইচ্ছা করে না যে কোনো কাজকর্ম করতে। ইদানিং তো আমার ভিডিও এডিটিং করতেও পর্যন্ত ইচ্ছা করে না রাত্রিবেলা। তো সেই জন্য না এখন সিস্টেমটা একটু পাল্টেছি, অনেক দিন ধরেই আবার আমি শুরু করেছি এখন সন্ধ্যেবেলার দিকে ভিডিও এডিটিং করি, দুপুরবেলায় সমস্ত কাজকর্ম সেরে এসে ওদের খেতে দিয়ে, ছেলে টিফিন দিয়ে, তারপর আমি এখন মানে বিকেলবেলার দিকে এডিটিংটা করি, ওতে আমার অনেকটা সুবিধাও হয়। কারণ একটা ভিডিও এডিটিং করাও কিন্তু অনেকটা কষ্টকর, যারা এরকম ভিডিও করো তারাই কিন্তু একমাত্র জানবে যে এটা করাটা কতটা কষ্টকর, মানে ধৈর্য সাপেক্ষ আর কি। তো এখানে এই জামাকাপড়গুলো ভাঁজ করে নিয়ে তারপরে আর কোনো আপাতত কাজ নেই, হয়তো আধ ঘন্টা এখন একটু রেস্ট করবো, রেস্ট বলতে কি একটু ফোন ঘাঁটবো, একটু দেখবো, ব্যাস এইটুকুনি। তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এখানেই শেষ করছি, কালকে একটা সুন্দর আর নতুন ব্লগ নিয়ে চলে আসবো। আজকের মতন বিদায় নিলাম, সবাই ভালো থেকো, টাটা।